ব্রেক্সিট সমর্থক নেতারা যুক্তরাজ্যের ইউরোপীয় মানবাধিকার কনভেনশন ইসিএইচআর থেকে সরে যাওয়ার জোরালো দাবি তুলেছেন। এর পেছনের মূল কারণ হিসেবে তারা ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক পদক্ষেপকে তুলে ধরেছেন। ইইউ বর্তমানে কনভেনশনে যোগদানের পরিকল্পনা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। ব্রেক্সিটপন্থীদের মতে ইসিএইচআর দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের জন্য বিভিন্ন আইনি জটিলতা তৈরি করেছে, বিশেষ করে বিদেশি অপরাধী ও অবৈধ অভিবাসীদের নির্বাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ক্ষেত্রে। যদিও ইসিএইচআর সরাসরি ইউরোপীয় কোর্ট অব জাস্টিসের মাধ্যমে কার্যকর হয়, এটি ইইউ এর কোনো প্রতিষ্ঠান নয়। তবে আশঙ্কা রয়েছে ইইউ কনভেনশনে যোগ দিলে মানবাধিকার আইনের ক্ষেত্রে গোপন প্রভাবশালী অবস্থান তৈরি করবে এবং ব্রাসেলসের হাতে বাড়তি ক্ষমতা কেন্দ্রীভূত হবে। ব্রেক্সিট নেতাদের একাংশের মতে ইসিএইচআর এ যোগদানের জন্য ব্রাসেলসের আগ্রহ ইইউ এর বৃহত্তর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। তারা বলছেন এটি ইইউকে একটি জাতিরাষ্ট্রে পরিণত করার পথকে সুগম করবে। সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডেভিড জোন্স এ প্রসঙ্গে বলেন, ইইউ এর ইসিএইচআর এ যোগদানের সম্ভাবনা অত্যন্ত উদ্বেগজনক। এই কনভেনশনটি মূলত সার্বভৌম রাষ্ট্রগুলোর জন্য প্রণীত হয়েছিল, কোনো অতিরাষ্ট্রীয় সংগঠনের জন্য নয়। ব্রাসেলসকে কনভেনশনে অন্তর্ভুক্ত করা হলে এর উদ্দেশ্য বিকৃত হবে এবং মানবাধিকার আইনের ক্ষেত্রে ইইউ এর প্রভাব বাড়বে। এটি শুধু যুক্তরাজ্যের নয়, বরং অন্যান্য স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করবে, কারণ এতে অনির্বাচিত ইইউ প্রতিষ্ঠানগুলো এমন বিষয়ে হস্তক্ষেপের ক্ষমতা পাবে যা একান্তভাবে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত। সাবেক কনজারভেটিভ নেতা স্যার ইয়ান ডানকান স্মিথ আরও বলেন, আমাদের উচিত এখনই দৃঢ়ভাবে জানিয়ে দেওয়া যে যুক্তরাজ্য ইসিএইচআর থেকে সরে আসার পরিকল্পনা করছে। এই কনভেনশন আমাদের দেশ পরিচালনা ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের পথকে রুদ্ধ করছে। ইইউ এর মধ্যেও এখন অনেকেই একই দাবির পক্ষে কথা বলছেন। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। তবে ইউরোপের পক্ষ থেকে অবশ্য ভিন্ন অবস্থান প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে ইসিএইচআর এ যোগদান তাদের জন্য একটি মূল অগ্রাধিকার। তবে অনেক ব্রেক্সিটপন্থী মনে করেন ইইউ শেষ পর্যন্ত এই পদক্ষেপ নাও নিতে পারে। সাবেক কমন্স লিডার স্যার জ্যাকব রিস মগ মন্তব্য করেন, আমি মনে করি না যে ইইউ কোনো উচ্চ আদালতের এখতিয়ার মেনে নেবে, আর এই বিষয়টাই আমাদের যুক্তরাজ্যের জন্য একটি শক্তিশালী উদাহরণ। যদি ইইউ একটি উচ্চ আদালতের অধীনে যেতে না চায়, তবে আমরা কেন যাব? ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ইসিএইচআর এ ইইউ এর যোগদানের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। এ বিষয়ে ইতোমধ্যেই অনেক অগ্রগতি হয়েছে। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হল ইউরোপীয় কোর্ট অব জাস্টিসের কাছে সংশোধিত খসড়া চুক্তি নিয়ে মতামত চাওয়া, যা ইইউ এর যোগদানের পথ তৈরি করবে। আমাদের লক্ষ্য হল এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করা। অন্যদিকে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, ইসিএইচআর এ যোগদানের বিষয়টি পুরোপুরি ইইউ এর নিজস্ব ব্যাপার। আমাদের অগ্রাধিকার হল যুক্তরাজ্যের সার্বভৌম স্বার্থ রক্ষা করা।